কালো সোজা হবে পোড়ালে তা আফরে, বাঁকা মানুষ হবে সোজা যেদিন যাবে কবরে। والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। رب العالمين বাংলার এক প্রান্তে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের অন্তর্গত উল্লাপাড়া থানার নিবিড় পল্লী অঞ্চল 14 নং কয়রা ইউনিয়নের একদম শেষ প্রান্তে চড়ইমরি চৌরাস্তা বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এই বছরে জান্নাতি বাগান সাজানো হলো। এই জান্নাতি বাগানের মধ্যে বাদ আসর থেকে আলোচনা শুরু হয়ে গেছে। সাহেবে কোরআন আসরের নামাজের পরে আলোচনা করেছেন। মাগরিবের নামাজের পর আমার শ্রদ্ধেয় চাচা যান আলমগীর হোসেন আলোচনা করেছেন। ঈশার নামাজ পর স্নেহের রহমাতুল্লাহ মসজিদের ইমাম খতিব আলোচনা করেছেন। আরো একজন প্রবীণ আলেম তরুণ আলেমের পরে আলোচনা করবেন। এই প্রাম্বে সামান্যতম সময়ের জন্য আমি গুনাহগার মূর্খ নাদান মঞ্চ উপবিষ্ট হয়ে কোরআনুল কারীমের এক টুকরা আয়াত তিলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী নবীজির অসংখ্য হাদিসের সমুদ্র থেকে এক টুকরা হাদিসে পাক তিলাওয়াত করেছেন। এই দরুদ এবং সালাম টুকন কবুল করে সোনার মদিনায় নবী পাকের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। হুজুরের আব্বা জান আম্মা জান আশরায়ে মুবাশশিরিন তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন পীর মাশায়েখ বুজুর্গানে দিন যেখানে চলে গেছেন তেনাদের রূহের উপরে পৌঁছায় দেন। সাহাবে নাজরানা পৌঁছায় দেন। মুজাদ্দিদ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদু জান পীর কিবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি ফুরফুরার জমিন কালোকিত করে ঘুমাচ্ছেন, তেনার রূহের উপরে পৌঁছায় দেন। রব্বুল আলামিন এই মসজিদটা যিনি নামকরণ করেছে সেই লোকটা হলো আমার কিবলা ওয়া কাবা আলহাজ বরহুম মাগফুর মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব হুজুর। এই মসজিদটার নামকরণ করা হয়েছিল প্রথম মাহফিলে। ইয়া আল্লাহ, মসজিদ ঠিকই আছে, মরহুম মাগফুর মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব পৃথিবীতে বেঁচে নাই। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের এক টুকরো হাদিয়া চাচা যান এবং তেনার সহধর্মিণী স্ত্রীর কবরে পৌঁছায় দাও। বিশেষ করে আমাদের চড়ইমরি ঐতিহ্যবাহী কবরস্থান, দাঁতপুরের কবরস্থান, ভেঙ্গড়ির কবরস্থান, আশেপাশে আমাদের কয়রা ইউনিয়নের যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের কবরের আযাবকে মাফ করে দাও। আমরা যারা এই মুহূর্তে তোমার আলিশান দরবারে ভিখারির মতো কাঙ্গালের মতো দুটো করে গুনাহ মাখা হাত বাড়ায় দিলাম, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখী আব্বা পৃথিবীতে নাই, কার যেন জনম দুঃখিনী মা আর পৃথিবীতে বেঁচে নাই। আজকে যখন বাইতুল মামুর মসজিদ আঙ্গিনায় মাহফিল হচ্ছিল, চতুর্দিক থেকে আমাদের আপনজন প্রিয়জন মাইয়েতানিরে সে পাখির মতো মাহফিলের চতুর্দিকে দাঁড়ানো আছে। ইয়া আল্লাহ,
তেনারে চাতক পাখির মতো তাকায় তাকায় আজকে এই জায়গাতে আমাদের হাত আর মুখের দিকে তাকিয়ে আছে। বেটা দান আর দোয়া করো যেন দোয়া কবুল হয়। মা যাদের নাই রে, আব্বু যাদের নাই, আব্বা জান আর আম্মা জানের কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ, আবার ডাইনে বামে এতিমেরা বসে আছে, আব্বা জান হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন, এই বাজারটা দেখলেই একটা স্মৃতি মনে পড়ে যায়। এই বাজারে যখন শুধুমাত্র বটগাছ ছিলেন, এখানে কোনো দোকানপাট ছিল না। ওই ফরহাদ ভাইকে ডেকে নিয়ে এসে এই বাজারে লাগানো যারা উদ্যোক্তা ছিলেন, তার ভিতরে একজন উদ্যোক্তা ছিলেন আমার যেটা আবেদ আলী মেম্বার, এই বাজারের একটা লাগানোর উদ্যোক্তার ব্যক্তি ছিলেন। আজকে এই বাজারে আসলেন, তখন এখানে আমি তেমন কথা বলতে পারি নাই। আজকে বেঁচে থাকলে মাহফিলের একটা চেয়ার দখল করে বসে থাকতেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলের এক টুকরো হাদিয়া আমার শ্রদ্ধেয় চাচা জানের কবরে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, এই বাজারে যত গোলাম দোকানদার আছে, প্রত্যেকটা দোকানদারদের হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ, রক্ত ঘামানো পরিশ্রান্ত পয়সা যেন তোমার ঘরের জন্য অকাতরে দিতে পারে, তুমি তৌফিক দাও। এই বাজারের সভাপতি, সেক্রেটারি, ম্যানেজার সহ সবাইকে কবুল করে নাও। রব্বুল আলামিন, মসজিদ কমিটির সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা জানের আব্বা জান আলহাজ মরহুম বেলাল হোসেন মাস্টার সাহেব চিরদিনের জন্য মাটির কবর। রব্বুল আলামিন, নাম বলে বলি যদি দোয়া করতে যাই সময় ফুরিয়ে যাবে, মুরব্বীদের নাম শেষ হবে না। মেহেরবানি করে আল্লাহ তুমি প্রত্যেকটা কবরে পৌঁছায় দাও। আর দাঁতপুর মসজিদের পাশে আমার শ্রদ্ধেয় দাদু জান আলহাজ জসিমউদ্দিন আকন্দ, তিনি কলিজার টুকরো পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে ঘুমায় গেল। এই কবরস্থানের মধ্যে আমার শ্রদ্ধেয় দাদা জান হাজী ইন্তাজালে ঘুমায় গেল। কলিজার টুকরো বেটাকে বুকে করে নিয়ে কবর জান্নাতের টুকরা বানাও। এই কমিটি টাকা